প্রস্রাব বন্ধ হয়ে গেছে একটা রোগী, সে কলকাতায় নিয়ে যেতে রাস্তার ধাক্কায় তার প্রস্রাব ছাড়িয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, মানে ডাক্তারের মতো কাজ করছে। ডাক্তারের মতো কাজ বহুত খারাপ। এই খারাপ মানে এত খারাপ, মানুষ বাঁচার কোনো লাইন নেই। যেন ভ্যানে উঠলে যেন মনে হয় সে মরে। একটা যদি পেটে বাচ্চা থাকে, তার বাচ্চা হওয়ার মতো থাকে, তার সে যেতে পারে। কিন্তু স্যাংশন হয়ে গেছে, দুবার পাস হয়ে গেছে, সে টাকা উদাউট হয়ে গেছে। সুবিধা গাড়ি চালানোর মতো নেই, তবু চালাতে হয় বাধ্যতামূলক, কিছু করার। ভ্যানে যেতে যেতে মানুষের বাচ্চা হয়ে যাচ্ছে, কি কষ্ট চলছে আমার এই রাস্তা। অসুবিধা হয়, মনে হয় যেন গায়ের থেকে চামড়া ফামড়া ছাড়িয়ে যাচ্ছে, হাড় ফাড়গুলো এরকম অবস্থা। বসা যায় না তো, পিছনে বসলে যে পিছনে সে পড়ে যায়। শুধু দর্শক কিন্তু আপনারা দেখছেন একে নিউজ বাংলা, আর আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি তুষখালী ফেরিঘাট থেকে নিয়ে আতাপুর হয়ে মণিপুর হয়ে যে রাস্তাটা চলে গেছে সিধা একদম সুন্দরবনে, সেই রাস্তার অবস্থা বেহাল। আর মানুষের অভিযোগ যে 10 বছর ধরে এই রাস্তাটি নির্মাণ হচ্ছে না। ইতিমধ্যেই আমরা একজনকে পেয়েছিলাম, উনি বললেন যে আমার একজন পেশাবের সমস্যা ছিল, তাকে হাসপাতাল নিয়ে যাচ্ছিল এই রাস্তাতে গাড়িতে করে। যেতে যেতে রাস্তায় ঝাঁকুনি খেয়ে তুষখালী ফেরিঘাটে যাওয়ার আগে তার সমস্যার সমাধান হয়ে যায়। সে বলে যে আমার যে পেশাবের সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই রাস্তাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা ডাক্তারের মতো কাজ করছে। এই বিশৃঙ্খল রাস্তা কিন্তু 10 বছর এরকমই খারাপ হয়ে পড়ে আছে, এলাকার মানুষ অভিযোগ করছেন। তো অনেকদিন থেকে আজ 10-15 বছর ধরে একই রকম পরিস্থিতি আছে। এত খারাপ যে মানে অসুস্থ রোগীদের ক্ষেত্রে বিরাট খারাপ, এত খারাপ যে সে কল্পনাতীত। আমরা দেখতে পাচ্ছি রাজ্যে এই কয়েকদিন আগে দেখতে শুনছি যে 1-1.5 মাস হলো একটা মানে প্রস্রাব বন্ধ হয়ে গেছে একটা রোগী, সে কলকাতায় নিয়ে যেতে রাস্তার ধাক্কায় তার প্রস্রাব ছাড়িয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, মানে ডাক্তারের মতো কাজ করছে। ডাক্তারের মতো কাজ হচ্ছে। এবার সে কিছু দূর গিয়ে বলছে আমার শরীর সুস্থ হয়ে গেছে, আমি ফিরিয়ে বাড়ি যাবো, আর দরকার নেই। তাহলে এরকমই থাকা ভালো মনে হয়। এইরকম হচ্ছে, রাস্তাটা এতই খারাপ যে সত্যি বিভিন্ন জায়গায় আমরা দেখছি, বিভিন্ন জায়গায় রাস্তাঘাট হচ্ছে, সেই জায়গায় ব্যতিক্রম এই আপনার তুষখালী থেকে ধুসনিখালী হয়ে আতাপুর যে রাস্তাটা গিয়েছে 10 বছর ধরে খারাপ হয়ে পড়ে আছে। মাঝে মাঝে শুনছি যে রাস্তাটা এই হবে আজ বেশ করে অন্তত 5-7 বছর হচ্ছে হবে করতে 5 বছর কেটে গেল নাকি, কিছুই হচ্ছে না। রাস্তা তো বহুত খারাপ। এই খারাপ মানে এত খারাপ, মানুষ বাঁচার কোনো লাইন নেই। যেন ভ্যানে উঠলে যেন মনে হয় সে মরে গেছে, এরকম পরিস্থিতি। একটা মেয়ে ছেলে যদি তার শরীর খারাপ থাকে, তো মানে এই মাথা তো মাথা যাওয়া পর্যন্ত তার আর হসপিটাল নিয়ে যেতে হবে না, এখানেই শেষ। যেটা অসুস্থ লোক যদি যায় সেও একই পর্যায়ে। একটা যদি পেটে বাচ্চা থাকে, তার বাচ্চা হওয়ার মতো থাকে, তার সে যেতে পারবে না, তার মনে হয় হাঁটিয়ে নিয়ে গেলে ভালো হয়, কাঁধে করে নিয়ে গেলে ভালো হয়, এরকম অবস্থা পরিস্থিতি। বিশাল খারাপ এই পরিস্থিতি 10 বছর চলছে। সব নেতারাই দেখছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। মানুষ বা সবসময়ই বলছে যে মানুষের কাছে রাস্তাটা হওয়ার জন্য বলছে সবাইকে, কিন্তু মানুষ কোনো কথা শুনছে না। যারা ওপরের নেতা আছে তারাও তো শুনছে না, আর নিচের নেতা তারা তো তাদের সঙ্গেই বা হচ্ছে, সেই পর্যন্তই আছে। আমাদের তো কোনো কাজই কথা বলতে দিচ্ছে না। অসুবিধা হচ্ছে এটাই, আর কি বলবো, কিছু বলার নেই, দেখে আসছি ছোট থেকে। এরকম এই রাস্তা এর আগেও 2বার স্যাংশন হয়ে গেছে, সে টাকা উদাউট হয়ে গেছে। সে রাস্তার কোনো খবর নেই। সব বুঝতেই পারছেন, নাম বলে আর উচিত না, সবই এখন ভাইয়ের হাতে ছিল। এখন এই যে রাস্তা এখন মানে কি বলবো জানি না, বর্ষাকালে ছেলেমেয়েরা তো স্কুল যেতে পারে না, আমরা কলেজেও ঠিকঠাক যেতে পারি না। কতদিন খারাপ আছে রাস্তাটা? এই রাস্তা ধরুন কম করে 5-6 বছর, তারও বেশি খারাপ আছে। কিন্তু স্যাংশন হয়ে গেছে, দুবার পাস হয়ে গেছে, সে টাকা উদাউট হয়ে গেছে। আপনি বলতে চাচ্ছেন যে রাস্তার জন্য টাকা এসছে, সে টাকা উদাউট হয়ে গেছে, সে টাকার কোনো খবর নেই। 174 ধারা ওনার কাছে, 144 ধারাকে 174 ধারা, ওনাকে আর বলবো কি? আমরা শিক্ষিত বেকার হয়ে আমরা বসে আছি, আর ওনারা উপর থেকে বসে টিকটক করছে, আর কি বলবো। আমাদের এখানে রাস্তাঘাটের তো কোনোটাই তৈরি করে না আজকের এই 10 বছর ধরে। আর এখান থেকে কোনো গাড়ি তো দূরে কথা, একটা সাইকেল পর্যন্ত যাওয়ার উপায় নেই, দেখতে পাচ্ছেন। আর আমরা বহু দূর থেকে আমরা এই মাছের উপরে দাঁড়িয়ে যাচ্ছি। এক করে বলুন, আমরা এই মাছের ব্যবসা বাণিজ্য করে কাজকর্ম, চাষাভুষো মানুষ হিসাব করে কাজকর্ম করে খাওয়া দাওয়া করি। তাই এই রাস্তাঘাট এরকম অসুবিধা হলে আমরা যাওয়া আসা কি করে করতে পারি? ড্রাইভার হিসেবে কতটা অসুবিধার সম্মুখে পড়তে হয়? প্রচুর অসুবিধা, গাড়ি চালানোর মতো নেই, তবু চালাতে হয় বাধ্যতামূলক, কিছু করার নেই। তখন তেলও বেশি পড়ে, প্যাসেঞ্জারও যেতে তেলও বেশি পড়ে, বা প্যাসেঞ্জার এখানে গাড়িতে বসতে পারে না, ছিটকে পড়ে যাচ্ছে প্যাসেঞ্জার। এলাকার মন্ত্রী এমএলএ যারা আছে তারা দেখছে না, তারা মারধর বলার মতো নেই, ওসব কিছু কোনো কথা চলবে না। আমাদের উপরে রাশ টেনে ওরা ওদের মতন 3টে ভ্যানওয়ালা প্রতিবাদ করছিল। আচ্ছা, তাদেরকে ধরে নিয়ে থানায় কেলিয়েছে। কে? এইখানকার নেতারা যাই বলবে, আমাদের শাহজাহান নেতারা কেলিয়েছে। আর এই রাস্তার পাশে ল্যাম্পপোস্ট খাড়া করে দিয়ে, ছবি করে নিয়ে, ফটক করে নিয়ে ল্যাম্পপোস্ট ফেলে দিয়ে টাকা তুলে নিচ্ছে। এটা বহুত দিন থেকে খারাপ। আমরা খবর আর কি জানো, খবর জানালে মারধর করবে। রাস্তা খারাপ, খবর জানাবেন ভালো করে, ইয়ে করবে না,
আমাদের কথা নেবে না। আপনাদের এলাকার বিধায়ক কে? আমাদের বিধায়ক হচ্ছে সুগান মাথা। ও, এই রাস্তাটা ভালো হলে খুব ভালো হয়, তাই তো নাকি? হ্যাঁ, ভালো বলতে কি এখান থেকে ডাইরেক্ট এই তুঁইশখালী থেকে তোমার মোল্লাখালী অবধি, আর খারাপ তোমার এখান থেকে হচ্ছে মণিপুর অঞ্চল অবধি পুরো খারাপ। খারাপটা, আর ওদের কিছুটা একটু ভালো আছে। আমাদের যাত্রীদের কাছে শুনে কত বছর খারাপ আছে? 10 বছর খারাপ আছে। 10 বছর। এলাকার বিধায়ক মন্ত্রী যারা আছে শাসক দলের তারা আসে না? সরকারে যারা আছে তারা এইদিকে আসে না? আসে, এরা এসে ঘুরে ঘুরে চলে যায়, রাস্তা দিয়ে ঘুরে চলে যায়, এরা দেখে না রাস্তা দিয়ে। দেখে না। আচ্ছা, এই যে আপনারা দৈনন্দিন এই রাস্তা আসা যাওয়া করেন, হ্যাঁ আসা যাওয়া করি, কতটা অসুবিধার সম্মুখীন হতে হয়? বিশাল অসুবিধা, কষ্ট, যাওয়া আসা অসুবিধা খুব। ধানে বাচ্চা হয়ে যাচ্ছে মানুষের, স্যার ধানে যেতে যেতে মানুষের বাচ্চা হয়ে যাচ্ছে, কি কষ্ট চলছে আমার এই রাস্তায়। বর্তমান শাসক দল বলছে রাজ্য উন্নয়নের বন্যা বইছে সমস্ত। স্যার এদিকে বন্যা হয় না, এদিকে সব লুটপাট হয়েছে, সব লুটপাট করেছে, আমাদেরকে কণ্ঠসে করে মেরেছে, আমাদেরকে কোনো কথা বলতে দিত না। আমরা যদি একটু দাবি করতাম আমাদেরকে কখন রাত্রে সে ভয় দেখাতো, মারবো ধরবো এইসব করতো। কারা করছে এগুলো? শাসক দলের নেতারা যারা ছিল। উন্নয়নের জন্য বললে, উন্নয়নের জন্য বলেও মার কিছু বলা যাবে না। এই যে রাস্তার জন্য আপনি বলছেন তার জন্য কি আমরা বলতে পারতাম না, আমরা কিছু বলতে পারতাম না। এলাকায় দেখুন দিদিকে বলুন বিভিন্ন রকম কর্মসূচি করেছে সরকার, সেই জায়গায় আপনারা জানাতে পারেন। বলবো কি করে? এখানে শাহজাহান শেখ যাই বলবে তাই হবে। যদি বলে রাত্রে এখানে যে আসতে হবে, না হলে লোক পাঠিয়ে দিয়ে মারবে আমাদেরকে, বলবো কি করে? বলার জায়গা ছিল না। কিছু কয়েকটা আছে, ওরা চলে গেলে আমরা এখানে সুস্থতে বাঁচতে পারবো। কিন্তু আপনারাই তাদেরকে পঞ্চায়েতে ভোট দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতিয়েছেন। ভোট দিতে যেতেই দেয় না, তো ভোট দিতে যেতেই দেয় না আমাদের। এই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়, সবার অভিভাবক উনি, আমার আপনার সবার অভিভাবক, উনি শেখ শাহজাহানের পাশে কিন্তু কার্যত দাঁড়াচ্ছে, কি বলবেন? কি বলবো এই বিষয়ে আমি আর কি বলবো বলুন? আমরা এই গরিব এলাকায় থাকি, সবচেয়ে নিম্নতর আমরা ভ্যান চালিয়ে সাইকেল চালিয়ে কোনো রকম আমরা এখানে নির্ভর করে খাই, সেটুকু তো আমরা ঠিকঠাক ভাবে চলতে পারি না। দিদির উন্নয়ন কই এখানে? তো সর্বশেষ রাস্তার উন্নয়নের জন্য এলাকার বিধায়ক এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি বার্তা দেবেন? কি বার্তা দেবো? বিধায়ক তো আসে, ভোটের সময় আসে, আবার চলে যায়, উনি কিছু বলে না, যা বলবে শাহজাহান শেখই বলবে। এবং আপনার এই লোকসভা কেন্দ্রের যিনি এমপি আছেন সংসদ, নুসরত জাহান, একবারও দেখা পায় না। আমরা সেই অনেক বছর আগে দেখেছিলাম এইখানটাই, ঠিক এইখানে মাঠে একবার মিটিং করছিল উনি, ওই একবারই শো, তার আসে না। উনি বলেছিল যে আমি এই জায়গায় ভোটে দাঁড়িয়েছি, এই জায়গার মা ও বোনেরা সবার আমার মায়ের। এখনো চোখে দেখিনি সে কিরকম। উনি বলছে তো 174 ধারা চলছে, এই জন্য যেতে পারছি না। না না, সবাই আসছে, উনি আসতে পারে না। উনি বলছে 174 ধারা চলছে, বুঝতে চলছে, কি চলছে আমরা তো বুঝতেই পারছি। কত অসুবিধার সম্মুখীন হতে হয় খারাপ রাস্তা দিয়ে যেতে গেলে? খারাপ রাস্তা তো প্রচুর প্যাসেঞ্জার, এই রাস্তা যাওয়া আসা মানে বিশাল অসুবিধা হয়, মনে হয় যেন গায়ের থেকে চামড়া ফামড়া ছাড়িয়ে যাচ্ছে, হাড় ফাড়গুলো এরকম অবস্থা, বসা যায় না তো, পিছনে বসলে যে পিছনে বসে সে পড়ে যায়, এরকম অবস্থা গাড়ি থেকে। আগে তো শুনলাম উদ্বোধন হয়েছে, রাস্তা উদ্বোধন হয়েছে, রাস্তা হবে, কিন্তু সে রাস্তা শুধু তো শুনেই যাচ্ছি, আজ কয়েক বছর ধরে রাস্তাটা খালি উদ্বোধন হয়েছে, রাস্তার কাজ হবে,